আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমরা চলে এসেছি Kotlin এর নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমরা কথা বলব হচ্ছে getter and setter নিয়ে। তো getter and setter আমরা অন্য সময় জাভাতে যখন আমরা করতাম তখন আমরা হচ্ছে encapsulation এর জন্য করতাম। মানে হচ্ছে প্রাইভেট ডাটাকে অ্যাক্সেস করার জন্য অন্য কোথাও। তো এখন আমরা যেই getter setter দেখব এটা হচ্ছে Kotlin এ হচ্ছে একটা অপশনাল আরকি। তো আপনি এটা চাইলে আপনি আ ইউজ করতে পারেন যদি কোনো কাস্টমাইজ করতে চান getter and setter এর মধ্যে। মানে ভ্যালু গেট করা বা সেট করার ক্ষেত্রে। আ নাইলে হচ্ছে এটা আপনার সম্পূর্ণ হচ্ছে কি অপশনাল। এটা হচ্ছে এটা তাদের একটা ডিফল্ট ভাবেই একটা ক্রিয়েট হয়ে থাকে যদি আমরা ক্রিয়েট না করি। তো এটা একটা ডিফল্ট ভাবে ক্রিয়েট হয়। সেজন্য অটো জেনারেট হয়ে যায়। সেজন্য আমাদের আর করতে হয় না আরকি। যদি আমাদের কাস্টমাইজ করতে হয় getter বা setter এর মধ্যে তখন আমাদের কি করতে হয়? getter and setter ইউজ করে করতে হয়। তারপর আমি দেখাই দিচ্ছি আসলে ডিফল্ট ভাবে কিভাবে ক্রিয়েট হয়ে থাকে। তো এখানে ক্লাসের নামটা আমি একটু চেঞ্জ করে নিই। ধরেন যে আমি এটার নাম দিলাম হচ্ছে পারসন। ঠিক আছে? নাম দিলাম হচ্ছে পারসন। তো আমি এখানে ধরেন যে একটা ভেরিয়েবল নিলাম var name এটাকে আমি বলে দিলাম তুমি স্ট্রিং টাইপ ডাটা নিবা। ইকুয়াল টু আমি এখানে বলে দিলাম হচ্ছে ধরেন আমি মুশফিকুর রহমান দিয়ে দিলাম। এটা দিয়ে দিলাম। ওকে? দেন আপনি যদি খেয়াল করেন এখানে আমি হচ্ছে getter and setter এর জন্য জাস্ট হচ্ছে গেট আপনি হচ্ছে এটার নিচে নামবেন। এটা ডিফল্ট ভাবে ক্রিয়েট হয়। ডিফল্ট ভাবে যেটা ক্রিয়েট হয় ওইটা আমি দিচ্ছি গেট। দেন আমি এটাকে নিয়ে নিলাম। দেন এটার মধ্যে আমি রিটার্ন করে দিব জাস্ট হচ্ছে ফিল্ডকে। ফিল্ড বলতে এই যে আমার এই ফিল্ডটা। ঠিক আছে? সরি এটা ফিল্ড। তো আমি হচ্ছে ফিল্ড হচ্ছে রিটার্ন করে দিই। ফিল্ডই লিখবো। এখানে আমার ভেরিয়েবলের নাম দিতে হবে না। গেট মানে এটার আন্ডারে বুঝাই যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন। দেন হচ্ছে আমি সেটার হিসেবে সেটকে ইউজ করব। এই যে ভ্যালু পাঠাবো। সেট হচ্ছে ভ্যালুটা পাঠাবে এখানে। তো ভ্যালুটা হচ্ছে মুশফিকুর রহমান এখানে। তো আমার এখানে ফিল্ডের মধ্যে কাকে বসায় দেব? ভ্যালুকে বসায় দেব। ফিল্ডটা কোনটা? এই যে ভেরিয়েবলটা। ফিল্ড ইকুয়াল টু কি? ভ্যালু। এইটা হচ্ছে মূলত আমাদের getter and setter যেটা সে মানে তারা হচ্ছে অটো জেনারেট হয়ে যায়। আমি এটাই দেখাই দিলাম যে অটো জেনারেট হলে আসলে কি জেনারেট করে আরকি। তো এগুলা হচ্ছে এগুলা এগুলা কিভাবে এখন কাস্টমাইজ করতে হয় ওই জিনিসটাই আমরা দেখব আরকি। তো আমরা চলে যাই হচ্ছে পরের ধাপে। ধরেন যে আমাদের এখানে এটা আছে। তো আমরা একটা কাজ করি। এটাকে একটু মডিফাই করি। তো মডিফাই কিভাবে করব? ধরেন যে আমাদের এখানে পার্সন আছে। তো আমরা এখানে ধরেন যে এগুলো আমরা আপাতত কেটে দেই। কেটে নতুন করে একটু করার ট্রাই করি। ঠিক আছে? এখানে আমরা ধরেন যে var দিলাম এইজ, হ্যাঁ? এখানে আমি বললাম হচ্ছে এটা ইন্টিজার টাইপ। এটাকে আমি 0 করে দিলাম। ঠিক আছে? 0 আমি এখানে গেটকে আমি সরাসরি এভাবেও লিখে ফেলতে পারি। হ্যাঁ? যেহেতু একটাই রিটার্ন করে, একটা লাইনে রিটার্ন করলে আমরা এভাবে লিখে ফেলতে পারি। ফিল্ডকে আমি পাঠিয়ে দিচ্ছি। দেন হচ্ছে সেটকে আমি অ্যাসাইন করে দিব। সেট অ্যাসাইন করে দিব। সেই জিনিসটাই এখন করব। সে আ সেট আমি হচ্ছে সেট এটাকে এখানে লিখে দিলাম। দেন আমাদের হচ্ছে ভ্যালু অ্যাসাইন এর জন্য আমি এখানে সেটের সময় আমি বলে দেব যে তুমি যখন ভ্যালু সেট করবা অবশ্যই এজটা 18 এর উপরে কিনা সেই জিনিসটা তুমি চেক করে নিবা। আমি ফিল্ডকে বললাম ফিল্ড ইকুয়াল টু ইফ আমি বললাম হচ্ছে ইফ যে তুমি চেক করো যে আমার ভ্যালু যেটা পাঠাবে সেটা কি 18 থেকে ছোট যদি হয় 18 থেকে যদি ছোট হয় তাইলে আমি কি পাঠাবো বলেন? কি করব? 18 থেকে ছোট হইলে আমি এটাকে জাস্ট হচ্ছে এখান থেকে 18 কে পাঠিয়ে দিলাম। আর ১ম লাইনে তো if এর আন্ডারে চলে যাবে। আপনি এভাবে না দিয়ে আমি হচ্ছে সুন্দর করে যদি এভাবেই করি, হুম? if 18 আমি এখানে লিখলাম হচ্ছে 18 যদি else if যদি হয়, যদি ভ্যালুটা 18 থেকে সমান অথবা বড় হয়, ভ্যালুটা কি 18 র সমান অথবা কি বড় হয়, তাইলে এন্ড আমি আরেকটা দিব এন্ড ভ্যালু যদি 30 থেকে কম হয়, ভ্যালুটা যদি কি 30 থেকে কম অথবা সমান হয়। ঠিক আছে? আমি ২ টা রেঞ্জে ক্রিয়েট করতেছি। যদি হয় তাইলে ভ্যালুটাকে পাস করে দিবে। মানে হচ্ছে আমার ভ্যালুটা যেটা আছে ওটা আমি পাস করে দেব। আর যদি এলস হয় তাহলে -3 করে দেব। এটা একটা গাণিতিক সমীকরণ করলাম আরকি। নাথিং এলস। ভ্যালু থেকে আমি কত মাইনাস করে দিব? -3 করে দিব। ঠিক আছে?
দেন হচ্ছে আমি আরেকটা ভ্যালু নিবো। হ্যাঁ? দেন আমার সেট ভ্যালুর ভিতরে না এটা হচ্ছে আলাদাভাবে var actual age, ঠিক আছে? আরেকটা ভেরিয়েবল নিলাম। এটা এমনি নরমালি নিলাম আরকি ২ টা ভেরিয়েবল। একটা গেটার সেটার অ্যাসাইন করে দিছি, আরেকটার মধ্যে করে নেই আরকি। এটার মধ্যে করব না। আমি একটা নিছি। তো এখানে নরমালি আমরা কি করছি এই জিনিসটা বুঝা লাগবে। নরমালি আমি হচ্ছে আমাদের যেই ফিল্ড আছে এইজের ফিল্ডটাকে গেট করার জন্য আমি নরমালি কিছু দেই নাই। যা থাকবে তাই গেট করে নেবে। সেট করার ক্ষেত্রে আমি বলছি যে অবশ্যই যদি 18 র নিচে হয় তাইলে তাকে 18 বানায় দিবে। হ্যাঁ? যদি আমি সেট করি মানে 18 সেট করা থাকবে। 18 র নিচে হইলে সে সর্বনিম্ন 18 র নিচে যদি কোন কিছু দেয় তাকে 18 ই রিটার্ন করে দিবে। আর যদি 18 সমান অথবা বড়, ৩০ এর সমান অথবা ছোট হয়, তাইলে হচ্ছে কি 18 থেকে ৩০ এর মধ্যে হইলেই তাকে যেটা আছে ওই ভ্যালুটাই পাঠিয়ে দিবে। আর যদি এটার বেশি হয় তাইলে আমাকে কি করবে? ওই এজ থেকে 3 মাইনাস করে দিবে। নরমালি এটাই আরকি। এখন আমি যদি একটা মেইন ফাংশনটাকে ইউজ করি, এখানে একটা মেইন ফাংশন লিখে ফেলি। হ্যাঁ? তো এটাতে আমি কি করি? তো ধরেন যে আমি হচ্ছে ভেল আমি এটার নাম দিলাম হচ্ছে মুশফিক। পারসন তো এটা মুশফিক মানে অবজেক্টের নাম দিলাম আরকি। আমরা তো এর আগে অবজেক্ট দেখছি। আমি এখানে পারসনের কি অবজেক্ট ক্রিয়েট করব। পারসন অবজেক্ট ক্রিয়েট করলাম। করার পর তো আমি হচ্ছে মুশফিক ডট অ্যাকচুয়াল এজটা আমি আগে দিয়ে দেই। অ্যাকচুয়াল এজ ধরেন যে আমি দিয়ে দিলাম আ ১৫। হুম? দেন হচ্ছে মুশফিক এজ আমি এটাও দিয়ে দিলাম হচ্ছে কি অ্যাকচুয়াল এজ তো দিলামই ১৫ মানে ২ টা মিলাই দেখার জন্য এটা করা আরকি। তো দেন আমি হচ্ছে প্রিন্ট করাই ফেলি। প্রিন্ট আমি এখানে দিলাম হচ্ছে যে মুশফিক অ্যাকচুয়াল এজ, মুশফিক অ্যাকচুয়াল এজ আমি এখানে বলে দিলাম হচ্ছে আর আমরা স্ট্রিং লেখার ক্ষেত্রে ডলার সাইন দিয়ে সরাসরি এটার ভিতরে আমি কি করতে পারি? সরি স্ট্রিং লেখার ক্ষেত্রে না কোনো ভ্যালু অ্যাসাইন করার ক্ষেত্রে স্ট্রিং এর মধ্যে আমি ধরেন যে আমার অ্যাকচুয়াল এজটা আমি এখানে পাস করে দিলাম। সরি মুশফিক ডট অ্যাকচুয়াল এজ এটাকে পাস করলাম। কন্ট্রোল ডি দিলাম। এটা হচ্ছে শুধু এজ, ঠিক আছে? দেন এখানে আমি পাস করব কাকে? এজ কে। ঠিক আছে? এই ২ টা জিনিসকে আমি পাস করে দিলাম। এখন আমি একটু রান করাই দেখি যে আসলে অ্যাকচুয়ালি আমার কি আসে। এই যে মুশফিক অ্যাকচুয়াল এজ 15 আর মুশফিক এজ 18 যেহেতু আমার এই যে এইজের ক্ষেত্রে আমি কন্ডিশন দেওয়া ছিল যে আমার হচ্ছে 18 র নিচে হইলে তাকে 18 পাঠাইতে হবে। সে কি করছে? আমার দেখেন আমার অ্যাকচুয়াল এজ কিন্তু 15 আমি ২ টার 15 ই দিছি। হ্যাঁ? কিন্তু এইজের ক্ষেত্রে যখন আমি 15 অ্যাসাইন করছি আমার অ্যাকচুয়াল এজ কিন্তু 15 ঠিকই রিটার্ন করছে। বাট হচ্ছে এইজটা কিন্তু 15 রিটার্ন করে নাই। সে কত রিটার্ন করছে? 18 রিটার্ন করছে। কারণ কি? আমি বলে দিছি এখানে মডিফাই করে দিছি। আমার ভ্যালু সেট করার ক্ষেত্রে অবশ্যই আমার যদি 18 র নিচে সেট করি আমি তাহলে ওটাকে 18 বানাই দিবে। ঠিক আছে? তো দেন আমি ধরেন যে এখানে ধরেন যে দিলাম হচ্ছে ধরেন 25 এখানেও দিলাম হচ্ছে 25 মানে ২ টা পরীক্ষা করার জন্যই দেওয়া। আমি রান করাই এটাকে। এই যে দেখেন মুশফিক অ্যাকচুয়াল এজ 25, মুশফিক অ্যাকচুয়াল এজ 25 কারণ এখন কেন আসছে? কারণ সে 18 সমান অথবা বড় এবং 30 এর ছোট অথবা সমান। মানে এটার মধ্যে পড়ে। তো সেজন্য 25 যেহেতু 30 এবং 18 র মাঝখানে আছে সেজন্য এটা কি আমার অ্যাকচুয়াল যে এজটা অ্যাকচুয়াল এজ ওইটাই রিটার্ন করছে। আর যদি আমি ৩০ এর উপরে দেই ধরেন যে এখানে ৩২ দিলাম, ধরেন ৩২ দিলাম। হ্যাঁ? সে আমাকে কি করবে? রিটার্ন করবে হচ্ছে -3 করে। তাহলে ২৯ রিটার্ন করবে। এই যে আমার অ্যাকচুয়াল এজ ৩২ সে রিটার্ন করছে কত? 29 তো এইটাই মূলত হচ্ছে গেটার অ্যান্ড সেটার এর বোঝার বিষয়টা। সে সে এখানে কি করছে আমাকে ভ্যালু সেট করার ক্ষেত্রে আমি একটা কাস্টমাইজ করে দিছি। তো যদি কাস্টমাইজ না করতাম শুধু ফিল্ড রিটার্ন করতাম। এটা কিন্তু অ্যাকচুয়াল এজটা কিন্তু আমাকে শুধু হচ্ছে জাস্ট ফিল্ড রিটার্ন করে দিচ্ছে আর কিচ্ছু না। ওই যে এটা আমরা ১ম এ যেই জিনিসটা দেখছিলাম এটাই আরকি। তো আশা করি যে বুঝতে পারছেন যে গেটার সেটারটা আমি কখন ইউজ করব, কখন দরকার। যেহেতু এটা একটা অপশনাল টপিক। যদি আপনার কাস্টমাইজ করা দরকার হয় আপনি করতে পারেন। আর না হলে যেটা আছে সেটাই রেখে দিতে পারেন। কারণ অটোমেটিক্যালি সে জেনারেট করে নেয়। সো আজকের টপিকটা আশা করি বুঝতে পারছেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম।